এই রেকর্ডিংটা পাবো? অবশ্যই। হ্যাঁ, তোমরা রেকর্ড করতে পারবা, প্লাস হচ্ছে আমিও রেকর্ড করে রাখতেছি। ঠিক আছে, আমি হচ্ছে এটা ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা, তো দেখো। আমরা স্যার পাবো লিঙ্কটা স্যার ইউটিউবের? হ্যাঁ, পাবো পাবো, আপনার আমি দিয়ে দিব। চ্যানেলের নাম কি স্যার? আচ্ছা দেখো, সো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট টপিকটা হচ্ছে ডেটা ফ্লো অ্যানালাইসিস। হ্যাঁ, বা কম্পাইলার যেটা রয়েছে আমাদের কোর্সটা, সো এখানে আমাদের ডেটা ফ্লো অ্যানালাইসিস অথবা লাইভ অ্যানালাইসিস বলা হয়। এটা দিয়ে মানেটা কি, বা এখানে আমরা কি পড়বো বা কি দেখব? এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, মনে করো তোমার কোডের কিছু অংশ বা কোডের প্রোগ্রামের কিছু একটা ইনস্ট্রাকশন। যেমন আমার এটা হতে পারে একটা একটা ইনস্ট্রাকশন। এটা মনে করো একটা হচ্ছে ব্লক, ঠিক আছে, বি ফর ব্লক মনে করো আমি ইউজ করতেছি। সো এই ব্লকে মনে করো কিছু সেটস অফ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন প্রথমে বলা রয়েছে পি ইকুয়ালস টু কিউ প্লাস আর। ঠিক আছে, এখানে মনে করো বলতেছে একটা সামেশনের একটা কাজ বা একটা ওয়ার্ক করতে বলতেছে। এরপর একটা সামেশন রয়েছে, এরপর একটা মাল্টিপ্লিকেশন রয়েছে। সো এটা একটা মনে করো একটা কোডের একটা অংশ বা একটা ব্লক বা একটা পার্ট। সো এখানে এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ বা একটা ব্লক রয়েছে। এখন আমি মনে করো জানি না যে কোন পার্টটা এখন বর্তমানে রানিং অবস্থায় রয়েছে বা কোনটা অ্যাক্টিভ রয়েছে, কোনটা তার ইন্টারনাল ভেরিয়েবল, কোনটা তার গ্লোবাল ভেরিয়েবল, কোনটা কার থেকে কল করতেছে, এগুলো আমি মনে করো কিচ্ছু জানি না। সো এই যে জানি না যে বললাম, এগুলো আমি জানতে পারি হচ্ছে যদি আমি সেখানে একটা ফ্লোয়িং একটা ডায়াগ্রাম অথবা একটা ডেটা ফ্লোকে অ্যানালাইসিস যদি করি, অথবা একটা লাইভ ফ্লোকে অথবা লাইভ একটা প্রোগ্রামকে অ্যানালাইসিস যদি করি, তখন আমি এটাকে আমি জানতে পারবো। ঠিক আছে, আর এটা আমরা এখন কিভাবে করব? আমরা এখন ম্যানুয়ালি করব। এটা আমরা এখন ম্যানুয়ালি করব বা ম্যানুয়ালি দেখব। এখন একটা প্রশ্ন তুমি বলতেই পারো যে স্যার ম্যানুয়ালি দেখবো, ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই স্যার আমি যেই কাজটা করতেছি ওই কাজটা কোনো একটা সিমুলেশন ডায়াগ্রাম অথবা একটা সিমুলেশন বা একটা সফটওয়্যার বা একটা সিস্টেম কি রয়েছে, যে আমি যা যা কাজ করব আমি ওটা পরবর্তীতে আবার চেক করতে পারবো? কারণ স্যার অলওয়েজ তো টিচার তো আমার সাথে থাকবে না বসে। তো আমি চেক করতে চাই যে আমি যা যা কাজ করব না কেন ওগুলো আমি পরবর্তীতে, আমি যখন ম্যানুয়ালি কাজ করব আমি অটোমেটিক আবার চেক করতে চাই। হ্যাঁ, অবভিয়াসলি পারবা। সেটা কোথায় পারবা? সেটা তুমি হচ্ছে জাভাতে মনে করো একটা কোনো প্রোগ্রাম লেখছো, ওই প্রোগ্রামটা তুমি হচ্ছে এইটা ইউজ করবা, এই সফটওয়্যারটা বা এই ওয়েবসাইটে যাবা। ঠিক আছে, এটার নামটা হচ্ছে জেলিয়েট, জে দিয়ে শুরু। সেটার মধ্যে গেলে তোমার কোডটা যদি ওখানে যদি দাও, ইজিলি দেখতে পারবা যে কোন ভেরিয়েবলটা কোথায় যাচ্ছে, কয়বার ইটারেশনে হচ্ছে, কোন ফল লুপ কাজ করতেছে, কোন ওয়াইল লুপ কাজ করতেছে, কোন ইফ এলসে যাচ্ছে। ঠিক আছে, বা ওইখান থেকে রিটার্নটা কি আসতেছে, সেগুলো সবগুলো তুমি সুন্দর মতো করে সিমুলেশন ওয়েতে দেখতে পারবা, যদি জাভাতে যদি তুমি প্রোগ্রামটা যদি করো, ওটাকে যদি তুমি জেলিয়েটে যদি ফেলো বা পেস্ট করো, তখন ওটা ইজিলি দেখতে পারবা। ওটা বললাম অটোমেটিক তুমি দেখতে পারতেছো আর কি। আচ্ছা, এখন তো আমরা ম্যানুয়ালি কাজ করব। সো এখানে আমি তোমাকে ফার্স্ট অফ অল মনে করো দিয়ে দিয়েছি এই চারটা ব্লক আমি তোমাকে মনে করো দিয়ে দিয়েছি। আর এখানে যে অ্যারো সাইনগুলো রয়েছে, এই অ্যারো সাইনগুলো মানেটা হচ্ছে এই ফার্স্ট বি ওয়ান ব্লক থেকে তুমি বি টু ব্লকে যেতে পারো। আবার বি ওয়ান ব্লক থেকে যদি এটা সত্য হয় বা এই কাজটা যদি পারফর্ম হয়, তাহলে তুমি বি থ্রি ব্লকে যেতে পারো। সিমিলারলি বি টু থেকে বি থ্রি থেকে তুমি বি ফোরে যাচ্ছ, এবং বি ফোর থেকে তুমি আবার ব্যাক ট্র্যাক করে বা হচ্ছে আবার তার মধ্যে একটা সেলফ লুপ হিসেবে তুমি আবার মনে করো উপরে চলে যাচ্ছ, বা সেলফ লুপও থাকতে পারতো, কিন্তু আমি দিলাম কি এটা বি4 থেকে সে বি1-এ যাচ্ছে। এগুলো হচ্ছে এক একটা ব্লক। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে দুইটা ফর্মুলা লেখা রয়েছে। দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এখানে আমার দুইটা ফর্মুলা লেখা রয়েছে। এই দুইটা ফর্মুলা আমার জন্য ইম্পর্টেন্ট। বলতে পারো এই যে ডেটা ফ্লো বলতেছি, অথবা কোনো কোনো বই তোমাকে লাইভ ফ্লো বলবে, অথবা কোনো কোনো বই তোমাকে প্রোগ্রাম ফ্লো বলবে, অথবা লাইভ অ্যানালাইসিস বলবে, অথবা ডেটা অ্যানালাইসিস বলবে। যেটাই বলুক না কেন, প্রশ্নেতে আমার যেটাই যে রকমই থাকুক না কেন, আমার ফর্মুলা হচ্ছে দুইটা। একটা ফর্মুলা হচ্ছে কি, এখানে লেখা রয়েছে ইন ইকুয়ালস টু ইউজ,
আর এই সাইনটার নামটা কি? এই সাইনটার নামটা হচ্ছে ইউনিয়ন। আমরা সেটে পড়েছিলাম বা ডিসক্রিট ম্যাথসে পড়েছিলাম, এটার নামটা কি? ইউনিয়ন বলা হয়। আর যদি তোমার এইভাবে করে যদি থাকতো তখন কি বলতা? ইন্টারসেকশন বলতা। ঠিক আছে? আর ইউনিয়ন মানে কি? আমি সবগুলো ভ্যালুকে নেই বা অল টুগেদার যা যা সেটসে থাকবে সবগুলোকে নিব। যেমন মনে করো একটা সেটসে রয়েছে 2 3, দেন আরেকটা সেটসে রয়েছে তোমার, এখানে আমি ইউনিয়ন সাইন দিচ্ছি, আরেকটা সেটসে মনে করো রয়েছে 4 5। তাহলে এটার ইউনিয়ন রেজাল্টটা কত হবে? কেউ একজন বলো। 2 3 4 5। 2 3 4 5 হ্যাঁ, 2 3 4 5 হবে। তার মানে কি? যতগুলো ভ্যালু থাকবে অল টুগেদার তাদেরকে একত্রে করে আমি হচ্ছে যা লিখবো ওটা হচ্ছে আমার ইউনিয়ন। আর ইন্টারসেকশন হচ্ছে কমন টার্ম অথবা কমন ভ্যালুগুলাকে নিয়ে কাজ করাটা। আচ্ছা, এরপর একটা সেকশন রয়েছে, এখানে বলতেছে আউট অফ এন মাইনাস ডেফ অফ এন। আচ্ছা, ঠিক আছে, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে এখানে মনে করো একটা সেটস কিছু থাকবে, এখানে মনে করো সেটসের কিছু আমার এলিমেন্টস অথবা ডেটা থাকবে। সেই মাইনাসটা মানে কি? মাইনাসটা মানে হচ্ছে যদি মনে করো আমি তোমাকে যদি বলি এ মাইনাস বি যদি বলি, এটা মানে কি? এটা মানে হচ্ছে এর ভ্যালু সব থাকবে, এর ভ্যালু সবগুলো থাকবে, কিন্তু বি এ যদি ওই ভ্যালুগুলো যদি থেকে থাকে তাহলে ওগুলো বাদ যাবে। যেমন আমি যদি তোমাকে যদি বলি 2 3, দেন তোমাকে যদি বলি 4, এটা হচ্ছে এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে এর ভ্যালু। এখন বি এর ভিতরে মনে করো রয়েছে হচ্ছে তোমার 3 রয়েছে, 3 এবং 5 রয়েছে সাপোজ। সো তোমার এখানে রেজাল্ট কি হবে বলো দেখি? এটা হবে শুধু 2 3 4। এই তো ভুল হয়ে গেল। আমি বলেছি কি? টু দেখো, ফোর ফাইভ হবে স্যার। হ্যাঁ, 2 টু 4 5। 2 4 এবং না 5 হবে না। শোনো, কথাটা হচ্ছে আমি এ মাইনাস বি দিচ্ছি। হ্যাঁ, তুমি ছোটবেলায় ট্রেস করেছো, কমপ্লিমেন্ট করেছো, ইনভার্স ম্যাট্রিক্স করেছো বা সেটসের আরও কিছু কার্ডিনালিটি চেক করেছো। সেখানে কাজটা কি? কাজটা হচ্ছে এর ভিতরে রয়েছে 2 3 4, বির ভিতরে রয়েছে 3 5। আমি বলেছি এর ভিতরে যা যা থাকবে তারা থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো একটা ওয়েতে যদি বি এর ভিতরে এর কোনো একটা মান যদি থেকে থাকে সেই ভ্যালুটা কি হবে? সেই ভ্যালুটা বাদ যাবে। এই জন্য এটা মাইনাস বলতেছি। সো এখানে 2 3 4 ছিল, সো বি এর ভিতরেও ছিল কি 3 5 ছিল। সো এই যে 3 3 কমন পড়ে গিয়েছে, তাই এই থ্রিটা কি হচ্ছে? বাদ যাচ্ছে। কিন্তু সেখানে আমি বি এর কোনো ভ্যালুকে লিখতে পারবো না, আমি এর ভ্যালুটাকেই প্রাধান্য দিব বা এর ভ্যালুটাকে আমি লিখবো। ঠিক আছে, বুঝা গেল? সেখানে অ্যান্সার হবে কি? এখানে অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 4 হবে অ্যান্সার, জি 5 স্যার। আসবে না। কেন? কারণ 5 বি এর একটা সংখ্যা বা বি এর সেটসের একটা এলিমেন্ট, জাস্ট কমন পেলে আমি তাকে বাদ দিব। আচ্ছা, সেই বেসিকটা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এখন এটা আমরা সবগুলো আলাদা আলাদা করে চেক করে অবভিয়াসলি দেখাবো বা দেখবো, কোনো সমস্যা নাই। দেখো, সো এখন আমরা এই মাইনাসের কাজটা আমরা বুঝলাম। আচ্ছা, নেক্সট যে কাজটা আমাকে তারা বলতেছে, দেখো ইউনিয়ন ইন এস বলতেছে। আচ্ছা, এখন তুমি বলবা যে স্যার এই ইউনিয়নের আগে অন্য কেউ নাই কেন? অন্য কেউ আমরা যখন ম্যাথ করব তখন আমরা বুঝবো যে অন্য কেউ কে আসতেছে। ঠিক আছে, ওটা আমরা তখন বুঝবো। আবার কোনো কোনো বইয়ে তারা বলে এস বিলংস টু এস ইউ ডাবল সি। আচ্ছা, এস ইউ ডাবল সি বলতে কেউ কি কিছু বুঝতে পারতেছো যে এস ইউ ডাবল সি বলতে কি বোঝানো হচ্ছে এখানে? তোমরা তো অনেক সিনিয়র ব্যাচ, সো বোঝা উচিত এস ইউ ডাবল সি বলতে কি বোঝানো হচ্ছে। ওটা বলছি। সাকসেসর ওয়ার্ড শুনছো? সাকসেসর, সাকসেসর জি। হ্যাঁ। সো সাকসেসর জিনিসটা কি? সাকসেসর জিনিসটা হচ্ছে, যেমন আমি বলতে পারি কি, এই যে আমার এই ব্লক ওয়ানের জন্য, হ্যাঁ আমি বলতেছি এই ব্লক ওয়ানের জন্য সাকসেসর কারা, তখন তুমি বলতেছো কি
স্যার এই ব্লক ওয়ানের জন্য সাকসেসর হচ্ছে যেখানে আমার এজগুলো যেখানে যাচ্ছে ওটা হচ্ছে তার জন্য সাকসেসর। যেমন V2 V3 কার সাকসেসর? এই যে B1 থেকে আসছে, তাই না? আবার আমি যদি বলি B4 থেকে কোথায় যাচ্ছে, তখন তুমি কি বলবা? স্যার B4 থেকে B1-এ যাচ্ছে। তার মানে কি B1-এর সাকসেসর কে বা প্যারেন্ট কে? B4 না? প্যারেন্ট নোড যদি বলি, জি জি স্যার, প্যারেন্ট B4। হ্যাঁ B4। আচ্ছা, তার আমি তোমার জন্য আর একটু এটা গোল দিয়ে দিই, তাহলে তোমার জন্য একটু বুঝতে ইজি হবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ব্লক, এটা আর একটা ব্লক, দেন এটা আর একটা ব্লক। এগুলাকে তুমি কি বলো? এগুলাকে তুমি নোড বলো, অথবা তুমি স্টেট বলো, অথবা তুমি ভার্টেক্স বলো। আর এখানে আমরা প্রোগ্রামের যেহেতু কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমি এটাকে ব্লক বলতেছি। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে কি, এই দুইটা আমাদের ফর্মুলা। আর যদি পরীক্ষায় যদি আসে, হ্যাঁ পরীক্ষায় যদি আসে যে ডেটা ফ্লো অ্যানালাইসিস করো, তখন অবভিয়াসলি আমাকে শুরুতে ফর্মুলাটা লিখে দিতে হবে, যে ফর্মুলাটা হচ্ছে এটা। দেন এই ফর্মুলার মধ্যে লিখতে হবে কি, কোন জিনিস কাকে বলে। যেমন আমরা লিখি না যে গিভেন দ্যাট, অথবা হিয়ার ইজ বা ওয়্যার, এগুলো লিখি না? সো এখানে বলা আছে কি, যে ইন মানেটা কি, আউট মানে কি, তারপরে ইউজ মানেটা কি, দেন ডেফ মানে কি। আমি অবভিয়াসলি বলে দিব। সো আমাদের এইভাবে করে লিখতে হবে। আচ্ছা, আর একটা প্যাটার্ন হচ্ছে, মনে করো আমি প্রশ্নেতে সাপোজ তোমাকে মনে করো দেওয়া হলো না কোনো একটা এক্সাম্পল, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি না, যে ব্লক 1 ব্লক 2 ব্লক 3 ব্লক 4, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এখন বাই চান্স তোমার টিচার যদি তোমাকে এই প্রশ্নেতে ব্লক যদি না দিয়ে দেয়, তখন তুমি কি করবা? তখন তুমি তোমার মতো করে ব্লক লিখবা। মানে কি, তুমি এই ছোট ছোট করে কিছু, মানে কন্ডিশন বলতে পারো, বা বলতে পারো হচ্ছে ইনস্ট্রাকশন লিখবা। ঠিক আছে? মানে এই যে যেই এক্সাম্পলটা তোমাকে পড়াচ্ছি, আইদার এটা দিয়েও দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে কি করতে হবে, নিজের মতো করে ছোট একটা এক্সাম্পল লিখতে হবে, দেন ওইটা জন্য একটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? ডিএফএ এনএফ এর সময়ও বলেছিলাম, আইদার আমাকে দিয়ে দেওয়া থাকবে, অথবা কি করতে হবে, নিজের মতো করে একে আমাকে বুঝাই দিতে হবে। আর নিজের মতো করে যদি আমি আঁকি বা গ্রাফ যদি ডিজাইন করি, কখনো বড় গ্রাফ আমি ডিজাইন করব না, কখনো বড় ম্যাথ আমি করব না। কারণ ওইখানে আমার ভুল করার টেন্ডেন্সি কি হবে, অধিক মাত্রায় বেড়ে যাবে, তাই না? একটা ছোট একটা গ্রাফ নিব, সেটাকে আমি সলভ করার ট্রাই করব। ম্যাসিভ গ্রাফ, ম্যাসিভ ক্যালকুলেশন তোমার করা দরকার নেই। ঠিক আছে? বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আসো এই ফর্মুলার মধ্যে কোন জিনিস কাকে বলে, বা তারা হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করতেছে, দেখো। সো ফার্স্ট অফ অল বলতেছে ইন অফ কি, বি বলতেছে। সো এখানে বি মানে হচ্ছে ব্লক, ঠিক আছে? আর এখানে এন মানে আমি বুঝাচ্ছিলাম হচ্ছে নোটগুলা। আচ্ছা, সো এখানে দেখো কি বলতেছে, ইন কি ব্লক, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে সেট অফ ভেরিয়েবলস লাইভ অ্যাট বিগিনিং অফ ব্লক বা বি। মানে হচ্ছে যেই ভেরিয়েবলগুলো, যেই ভেরিয়েবল তুমি এখন তো অলরেডি জানো যে কোনটা তোমার ভেরিয়েবল, কোনটা তোমার নন টার্মিনাল, কোনটা তোমার টার্মিনাল, কোনটা তোমার কনস্ট্যান্ট, এগুলো তো এখন তো ক্লিয়ার, তাই না? বা কোনটা তোমার ডেটা কনস্ট্যান্ট, পড়েছো না অলরেডি? জি স্যার। হ্যাঁ। সো এখন এখানে বলতেছে সেট অফ ভেরিয়েবলস লাইভ অ্যাট বিগিনিং অফ বি। সো এই যে কোনো একটা বি হতে পারে, সেটা এই বিও হতে পারে, এই বিও হতে পারে, যে কোনো একটা ব্লক হতে পারে। সেই যেই পার্টিকুলার ব্লককে নিয়ে তুমি কাজ করবা, সেই পার্টিকুলার ব্লকে কারা কারা অ্যাক্টিভ আছে, লাইভ মানে কি অ্যাক্টিভ আছে, বা কারা কারা চলতেছে, বা কারা কারা ফ্লো করতেছে, ওইটা হচ্ছে আমি ইন অফ বিতে লিখবো। আচ্ছা, এরপরে তারা বলতেছে আউট অফ বি। সো আউট মানে তুমি বুঝতেছো ওটা কি হবে, রেজাল্ট হবে বা আউটপুট হবে। সো এখানে বলতেছে কি, সেট অফ ভেরিয়েবলস লাইভ জাস্ট আফটার বি, বি এর কাজ শেষে কারা কারা অ্যাক্টিভ অবস্থানে রয়েছে, কারা কারা তোমার মনে করো যে আমার লাইভ অ্যাকশনে রয়েছে, তাদেরকে নিয়ে আমি
একটা আরেকটা অ্যারে বা একটা আরেকটা সেট ক্রিয়েট করব, যেটা হচ্ছে আউট অফ বি নামে থাকবে। আচ্ছা, এরপরে রয়েছে ইউজ অথবা জেন। এই জেন মানে কি? গেস করতে পারতেছো এই জেন মানে কি? স্যার জেনারেট করা। জেনারেট করা। হ্যাঁ, আমরা কম্পাইলারের কিছু ফেজেস পড়েছি। সো এখানে একটা ছিল কি কোড জেনারেশন, ঠিক আছে? সো এখানে আমরা ইউজ করব অথবা, মানে কোনো কোনো বই তাদেরকে ইউজ নামে ডাকে। মানে কি, কোনো কোনো বই এই ফর্মুলাতে এই শুরুতে তারা ইউজ লেখে। আবার কোনো কোনো বই, কোনো কোনো স্লাইড এই জায়গাতে কি লেখে তারা? এই জায়গাতে তারা জেন লেখে। তো তোমার কাছে মনে হতে পারে যে এটা নতুন ফর্মুলা। না, এটা নতুন ফর্মুলা না। যা ফর্মুলা তুমি দেখতেছো এটাই, কিন্তু এক এক বইয়ে এক এক রকম করে দেখায়, বা এক এক জায়গায় তুমি এক এক রকম করে দেখবা। সো ইউজ মানে কি? ইউজ মানে হচ্ছে জেনারেট করা, বা জেনারেট মানে কি, যেটাকে তুমি ইউজ করতেছো, যেটাকে নিয়ে তুমি প্রেজেন্ট স্টেটে কাজ করতেছো। আচ্ছা, এখন এখানে অনেক কথাবার্তা লেখা রয়েছে। এটা তুমি জাস্ট তোমার মতো করে লিখবা। আমরা যখন ম্যাথ করব তখন একদম ইজি হয়ে যাবে যে কোনটা জেনারেট হচ্ছে বা কোনটা ইউজ হচ্ছে, ঠিক আছে? তাই এটা আমি এখন রিডিংয়ে যাচ্ছি না। এরপরে দেখো ডেফ রয়েছে বা কিল রয়েছে। মানে কি, ডিফাইন বা ডেফিনিশন অথবা কিল। সো কিল মানে বুঝতেছো? কিল মানে কি? কিল মানে হচ্ছে কোনো জিনিস কি তুমি অলরেডি অ্যাসাইন করে ফেলছো, কোনো জিনিস অলরেডি একটা পাত্রের মধ্যে, একটা বক্সের মধ্যে তুমি অলরেডি রেখে ফেলছো, সেট করে ফেলছো, ওইটাকে মনে করো আমরা কিল বলতেছি। আর আরেকটা শর্টকাট একটা টেকনিক মনে রাখতে পারো, সেটা হচ্ছে ইউজ অথবা জেন যখন বলবা বা যখন লিখবা, এটার সেট যখন ক্রিয়েট করবা, তখন তোমার চোখ থাকবে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের উপর চোখটা থাকবে, ঠিক আছে? তখন তোমার চোখ কই থাকবে? রাইট হ্যান্ড সাইডকে নিয়ে চোখটা থাকবে। আর যখন তুমি ডেফ অথবা কিলের কাজ করবা, তখন তুমি চোখ দিয়ে রাখবা কোথায়? লেফট হ্যান্ড সাইডে চোখ দিয়ে রাখবা। এখন বলছে স্যার রাইট হ্যান্ড সাইড কোনটা, লেফট হ্যান্ড সাইড কোনটা? তুমি যদি দেখো এখানে মনে করো আমি লিখে দিছি এ লিখলাম, দেন মনে করো লিখেছি 5+3 লিখেছি সাপোজ। সো এই একটা ইকুয়েশনে তোমার রাইট হ্যান্ড সাইড কোনটা বলো দেখি? 5+3। 5+3। আর লেফট হ্যান্ড সাইড কোনটা তোমার বলো এ দেখি? লেফট হ্যান্ড সাইড কোনটা? এ এ আপন কথা বলে আমি এ পড়াচ্ছি, স্যার আসছে, তাড়াতাড়ি যাও, গেট মিলাও। হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো আমার এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কোনটা? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ। আর রাইট হ্যান্ড সাইড কোনটা? রাইট হ্যান্ড সাইড হচ্ছে 5+3। এই বেসিকটা তো আমরা বুঝেছি, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখো এখানে, তো আমরা কি করব? আমরা ফার্স্ট অফ অল, যদি আবারও বলতেছি, যদি আমার এমন কোনো প্রশ্ন বলে দেওয়া থাকে যে জাস্টিফাই ডেটা ফ্লো অ্যানালাইসিস অথবা এক্সপ্লেন ডেটা ফ্লো অ্যানালাইসিস অথবা রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ ডেটা ফ্লো অ্যানালাইসিস, তখন আমাকে এই দুইটা ইকুয়েশন লিখতে হবে। কোন দুইটা? যেটা হচ্ছে আমি অলরেডি রেড কালার দিয়ে টিক চিহ্ন দিয়ে রেখেছি, এই দুইটা ইকুয়েশন লিখতে হবে। যদি আমাকে এক্সপ্লেন করতে বলা হয়, বুঝাতে বলা হয়, বা মনে করো ব্লক বা হচ্ছে ইনস্ট্রাকশন বুঝাতে বলতেছে, তখন আমি উইথ দ্য হেল্প অফ দিস ব্লকস বা উইথ দ্য হেল্প অফ সাম ইনস্ট্রাকশনস আমি বুঝাই দিব। কিন্তু বুঝানোর আগে আমাকে বলতে হবে যেই ফর্মুলাটা আমি লিখেছি ওই ফর্মুলার মধ্যে কোন পোর্শন, কোন পার্টটার মানেটা কি, এটা সুন্দর মতো করে ওয়্যার বা হচ্ছে হিয়ার ইজ অথবা গিভেন দ্যাট, এগুলো সুন্দর মতো করে একটু লিখে দিতে হবে। হ্যাঁ, সেটা আমি যে ব্লু কালার দিয়ে দেখালাম এগুলো আমাকে লিখে দিতে হচ্ছে। আচ্ছা, দেন এখন হচ্ছে একটা আমি কম্পিটিশন করব বা একটা ক্যালকুলেশন করব। সো এই ক্যালকুলেশনের জন্য সুন্দর মতো করে আমি একটা টেবিল একটা ক্রিয়েট করেছি। আর ওই যে বললাম ম্যানুয়ালি করলে আমি কি করব? ম্যানুয়ালি করলে আমাকে কি করতে হবে? এভাবে করে টেবিলটা লিখতে হবে। আর আমি বললাম কি অটোমেটিক যদি করতে চাই তাহলে কি করতে হবে? গেটে একটু মিলাই দাও মাম্মি, আমি পড়াচ্ছি মাম্মি। তো বলো কি বললাম? নামটা কি ছিল? যদি তুমি নিজের মতো করে পরবর্তীতে যদি চেক করতে চাও তাহলে কোথা থেকে চেক করতে পারবা? জাভাতে কোডটা তখন করতে হবে
বা জাভা থেকে মনে করো নেট থেকে একটা কোড নিবা, কোড নিয়ে যদি দেখতে চাও যে কোথায় কোন ভেরিয়েবলটা যাচ্ছে, সে কতবার রান হচ্ছে, কতবার চলতেছে, কোন কনস্ট্রাক্টর কে কল করছে, সুন্দর মতো করে এটা যদি লাইভ যদি পারফরমেন্স লাইভ যদি অ্যানালাইসিস যদি চাও, তাহলে সফটওয়্যারটা বা ওয়েবসাইটটার নামটা কি বলেছি? java.net। জাভা ডট নেট বলে। জেলিয়েট, জেলিয়েট বলেছি, JELIOT, জেলিয়েট। ঠিক আছে, ওকে। জি, বুঝতে আচ্ছা, পারছি। এরপরে দেখো এখন আমরা এটাকে সলভ করব। সো সবাই তো রেডি, এটা সলভ করব এখন আমরা। জি স্যার। আচ্ছা, রেডি। সো দেখো, সো ফার্স্ট অফ অল আমি ব্লক ওয়ানে আসি, বা এটা আমার মনে করি স্টার্টিং স্টেট। হ্যাঁ, এটা আমার স্টার্টিং স্টেট। সো বা আমার এখানে নোড জন্য আমি দেখতে পাচ্ছি যে নোড শুরু হচ্ছে কোথা থেকে, আমি এটাকে নোড নামে ডাকতেছি। অথবা কেউ কেউ বলতে পার, কেউ কেউ বলে কি স্টেট বলে, কেউ কেউ কি বলে ভার্টেক্স বলে। সো আমি এটাকে নোড বলতেছি। আচ্ছা, সো এই নোড নাম্বার ওয়ান এটা কাকে বোঝাচ্ছে? ব্লক ওয়ানকে বোঝাচ্ছে না? ব্লক ওয়ানকে বোঝাচ্ছে না, B1, তাই জি না? স্যার। ব্লক ওয়ান। আচ্ছা, সো দেখো এখানে কি বলতেছে, ফার্স্টে তারা বলতেছে ইউজের কথা বলতেছে। সো এখানে কার কাজ আসতেছে? ইউজের কাজ আসতেছে। আর ইউজের কাজ আসলে আমি কি বলছি, আমাকে আইটা বা আমার চোখটা কোথায় দিতে হবে? কি লিখেছি, একটা গোল চিহ্ন দিয়ে রেখেছি না ব্লু কালার দিয়ে, কোথায় দেখতে হবে আমাকে? রাইট হ্যান্ড সাইড। রাইট রাইট হ্যান্ড সাইড। সাইডে দেখতে হবে। হ্যাঁ, রেসপন্স করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমাকে দেখতে হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ফার্স্ট লাইন থেকে আমি দেখতে পাচ্ছি পি, এই যে এই লাইনটা থেকে আমি দেখতে পাচ্ছি কি পি ইকুয়ালস টু কিউ প্লাস আর। আচ্ছা, সো এখানে রাইট হ্যান্ড সাইড কোনটা, কিউ প্লাস আর না, নাকি অন্য কিছু রয়েছে? না জি স্যার। স্যার, কিউ প্লাস আর। কিউ প্লাস জি। আর। আচ্ছা, সো কিউ প্লাস আর যদি থেকে থাকে, তাহলে আমি এখানে কাকে লিখতে পারবো বলো দেখি? কিউ কিউ আর এগুলোকে লিখতে পারবো। কিউ আর আর লিখতে পারবো। আচ্ছা, এই আরেকটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা এটাকে লিখতে পারবো, এটার জন্য কোনো অবজেকশন নাই। কিন্তু একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি দেখো, টুইস্টটা হচ্ছে এই কিউ এবং এই আর প্রিভিয়াসলি আমার কোনো লেফট হ্যান্ড সাইডে এক্সিস্ট কি করেছিল নাকি করে নাই, এটা এখন চেক করতে হবে। মানে হচ্ছে শোনো, তুমি বলতেছো ঠিক আছে যে স্যার কিউ অ্যান্ড আর উই ক্যান রাইট, আমরা লিখতে পারবো কিউ আর এবং আর লিখতে পারবো, কোনো সমস্যা নাই। কোনটা থেকে? প্রথম লাইন থেকে। কিন্তু আমি বলতেছি লিখতে পারবো ঠিক আছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? আমি এই ঠিক এর উপরে আমি চেক করে দেখব এই লেফট হ্যান্ড সাইডে, বাম সাইডে, মানে ইকুয়াল টুর বাম সাইডে অন্য কোনো জায়গায় কিউ এবং আর উপস্থিতি আছে নাকি নাই, তাদের প্রেজেন্ট আছে নাকি নাই। আছে? আসে স্যার, B4 আর B3-তে। না 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 না, আমি বলতেছি আমি তো এখন কোথায় আছি, ব্লক ওয়ানে রয়েছি। ব্লক ওয়ানে ব্লক রয়েছে। ওয়ানের প্রথম লাইনে রয়েছি। সো এই প্রথম লাইনের এই ঠিক মানে এখানে এই লাইনে এখানে কোনো একটা লাইন কি আছে যেখানে বাম সাইডে কিউ এবং আর এক্সিস্ট করতেছে? না। না না। স্যার। কথাটা কি বুঝেছো? আমি ব্লক ওয়ানে আছি, এই ব্লক ওয়ানের আগে অন্য কোনো ব্লক তো নাই। আমি শুনো, আমি কোন ব্লককে নিয়ে কাজ করতেছি, জাস্ট B1কে নিয়ে কাজ করতেছি। তো তখন আমি B2-র দিকে তাকাবো না, B3-র দিকে তাকাচ্ছি না, B4-এর দিকেও তাকাচ্ছি না। আমি কাজ কি করতেছি, ইউজের কাজ করতেছি। আর ইউজ কাকে নিয়ে কাজ করে? লেফট হ্যান্ড সাইডকে নিয়ে কাজ করে। আর যদি সে লেফট হ্যান্ড সাইডকে নিয়ে যদি কাজ করে যদি থাকে, তাহলে আমি দেখতেছি কি কিউ অ্যান্ড আর উই ক্যান রাইট, আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু সে চেক করে দেখবে আমাদের ঠিক তার উপরে, মানে এই ব্লকের, এই B1-এর এই ব্লকের ঠিক উপরে কোথাও বাম সাইডে আমার কিউ অ্যান্ড আর এক্সিস্ট করতেছে নাকি করতেছে না।
সেটা বলো। না, করতেছে না। করতেছে না। করতেছে না তাহলে স্যার। আমি কি করতে পারবো? আমি এখানে সুন্দর মতো করে কিউও লিখতে পারবো, কমা আরও লিখতে পারবো। So, কেন লিখতে পেরেছি বুঝেছো? মানে জি বুঝছি তো? স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে। আচ্ছা তাহলে হচ্ছে কিউ এবং আর আমি হচ্ছে লিখতে পারছি। ডান। আচ্ছা এখন আমি এটা মুছে ফেলি। কিউ অ্যান্ড আর আমি হচ্ছে লিখে ফেলেছি। আচ্ছা এখন নেক্সট লাইনে আসো তুমি। নেক্সট লাইন কোনটা? এইটা। আমি কিন্তু আমার B1 এর ব্লক কিন্তু শেষ করি নাই, আমি কিন্তু বের হয়ে যাইনি, আমার তো সেকেন্ড আরেকটা ইনস্ট্রাকশন আছে এটার ভিতরে, তাই না? জি। হ্যাঁ। আচ্ছা সো এখানে লেফট সরি রাইট হ্যান্ড সাইডে, ডান সাইডে কে কে এক্সিস্ট করতেছে? পি প্লাস কিউ। P plus Q. পি প্লাস কিউ। অপারেন্ট যদি বলি তাহলে কে কে আছে? পি এবং কিউ আছে অপারেন্ট, জি। তাই না? জি। পি এবং কিউ আছে। তো আমাকে চেক করতে হবে কোথায়? উপরে কোনো জায়গায়, কোথায়? লেফট হ্যান্ড সাইডে। সেখান থেকে পি এবং কিউ কি এক্সিস্ট করতেছে নাকি করতেছে না? বলো। করতেছে। করতেছে, উপরে তার আছে। মানে পি লেখা যাবে না। পি যেহেতু কি ম্যাচ হয়ে গেছে বা বাম সাইডে, ইকুয়াল টু বাম সাইডে আমার পি এক্সিস্ট করতেছে, তাই আমি পি কে লিখতে পারবো না। ঠিক আছে, এটাকে আমি জি। লিখতে পারবো না। আচ্ছা এখন তুমি আসো কিউ এর জন্য। কিউ কি এক্সিস্ট করতেছে বাম সাইডে উপরে কোনো জায়গায়? না। করতেছে স্যার। করতেছে ডান সাইডে বাম না। সাইডে না, ডান সাইডে করতেছে, বাম সাইডে তোমাকে কত? চোখ রাখতে হবে। শুনো, আমি শুনো মনোযোগ দিয়ে। আমি লিখতে পারবো ইউজের সময় ডান সাইডের সবাইকে লিখতে পারবো, কোনো সমস্যা নেই, লিখবো। কিন্তু টুইস্ট আছে। টুইস্টটা কি? আমি উপরে চেক করে দেখব কোনো জায়গায় বাম সাইডে, মানে কি লেফট হ্যান্ড সাইডে আমার ঠিক ওই মানটা বা ওই অপারেন্টটা এক্সিস্ট করতেছে নাকি করতেছে না। তখন দেখতেছি পি তো এক্সিস্ট করতেছে, তাহলে তাকে লিখতেছি না। কিউকে দেখতেছি, কিউ তো বাম সাইডে নাই, কিউ বাম সাইডে নাই, তাকে আমি লিখতে পারবো। কিন্তু আমি চেক করে দেখতেছি কিউ তো অলরেডি রিটেন, অলরেডি লেখা হয়ে গেছে। তো একজনকে আমি একবারই লিখতে পারবো, দুইবার লিখতে হবে না। ঠিক আছে? জি। আচ্ছা এখন বি, আমি কি বি এর থেকে কি বের হয়ে যাব? বলো দেখি। না, আরো একটা না, ব্লক আছে। আরেকটা লাইন আছে। আচ্ছা জি। আরেকটা ইনস্ট্রাকশন আছে যেটা হচ্ছে ইউ ইকুয়ালস টু এস মাল্টিপ্লাই উইথ ভি। আচ্ছা সো আমি এখন কি করব? এস ভি লিখতে পারবো, কোনো সমস্যা নেই, এস ভি লিখতে পারবো। কিন্তু এখানে দেখো উপরে, ঠিক উপরে এই ব্লকের উপরেই, মানে এই ব্লকের মধ্যেই ঠিক উপরে কোথাও এস এবং ভি এক্সিস্ট করতেছে নাকি করতেছে না? করতেছে। করতেছে। তাহলে করলে আমি কাকে লিখতে পারবো, কাকে লিখতে পারবো না? শুধু ভি। শুধু ইউ লিখতে পারবো স্যার। শুধু ভি লিখতে পারবো স্যার। ইউ না বাবা, ইউ কেন? ইউ না আমি স্যার। শোনো, এটা ভি, এটা ভি। হ্যাঁ, তো আমি এখন কাকে লিখতে পারবো? শুধু শুধু ভি ভি কে ভি, কে। লিখতে, হ্যাঁ শুধু বুঝতে দেখতে পারো। ভি কে লিখতে পারবো। বুঝেছো? সো এখানে কে আসবে? শুধু ভি আসবে। আচ্ছা এরপরে সো এখান থেকে কি আমি এস কে কেন লিখিনি, বুঝেছি তো তাই না? জি স্যার, এটা আচ্ছা লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ। আচ্ছা ডান। এখন আসো নেক্সট। সো এখানে দেখো কয়টা ইনস্ট্রাকশন আছে? একটাই, ব্লক টুতে। জি। ব্লক টুতে একটা ইনস্ট্রাকশন আছে। সো যদি একটা ইনস্ট্রাকশন থেকে থাকে, আমার উপরে চেক করার কোনো দরকার আছে? কোনো না, প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই। সুন্দর মতো করে আমি কি করতে পারবো? এখানে কাকে কাকে লিখতে পারবো? শুধু ইউ কে। শুধু ইউকে বলে। তুমি এখানে এখন রাইট হ্যান্ড সাইডে তুমি ইউ এখন আছে না? তুমি এখন ব্লক টুতে আসো। ও আচ্ছা। ব্লক আর টুতে আর আসো। এটা দেখা যাবে স্যার। এটা তো দেখো আলাদা। তুমি এখন আলাদা একটা ব্লকে রয়েছো, আলাদা একটা জি। ফল লুপে আসো, আলাদা একটা ওয়াইল লুপ বা যে কোনো একটা আলাদা একটা ব্লকে আসো, আলাদা একটা সেকশনে আসো বা সেগমেন্টে আসো। সো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার ইনস্ট্রাকশনটা হচ্ছে ভি ইকুয়ালস টু আর মাল্টিপ্লাই উইথ ইউ। সো ইউজের জন্য আমি কিন্তু ইউজ, এখন পুরো ইউজটাই আগে লিখবো, পরে এগুলো করবো। আচ্ছা সো ব্লক টু এর জন্য আমি বলছি কি ইউজ বা জেনারেট যখন তুমি করবা তখন খেয়াল রাখবা রাইট হ্যান্ড সাইডকে তুমি লিখবা, রাইট হ্যান্ড সাইডকে লিখবা। কিন্তু এই যে বলেছে কি
লেফট হ্যান্ড সাইডে যদি থেকে অবস্থান যদি করে তাহলে তাকে লেখা যাবে না। সো আমি দেখতেছি এখানে তো একটাই লাইন আছে, তো কোথাও তো আর এবং ইউ কি আছে উপরে? কোথাও আর আর ইউ কি আছে উপরে? বলতে এই ব্লকের কোনো উপরের লাইনে আছে? নাই তো, এটা তো একটাই লাইন, একটাই লাইন জি না, স্যার। জি একটাই লাইন। স্যার। তো আর এবং ইউ এই দুইজনকে আমি কি করতে পারবো? লিখতে পারবো নাকি লিখতে পারবো না? পারবো। পারবো। পারবো স্যার। এই দুইজনকে আমি হচ্ছে আমার ইউজ অথবা জেনারেটে আমি এটা লিখে ফেললাম। আচ্ছা, এখন তোমরা বলো দেখি B3 এর জন্য ইউজে কি লিখবো? এস ইউ। এস ইউ লিখবো। বাকিরা বুঝেছি কেন এস ইউ লিখলাম? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এরপর আসো V4 এর জন্য। V4 এর জন্য কি লিখবো? VR। জি আর। VR। আচ্ছা, সো ইউজ অথবা কি বললাম, এটা আরেকটার নাম কি, এটার নাম হচ্ছে জেনারেটর বলা হয়। So, এটা যখন আমরা লিখবো তখন কি দেখবো? রাইট হ্যান্ড সাইডের জিনিসপাতি লিখবো, কিন্তু লেফট হ্যান্ড সাইডে সে যদি অবস্থান যদি করে তাকে আমি লিখতে পারবো না। না। আচ্ছা, ডান। এখন আসো ডেফিনেশন অথবা ডেফ অথবা এটাকে কি বলা হয়? কিলো বলা হয়। ঠিক আছে। আচ্ছা, সো এখানে কাকে নিয়ে কাজ কারবার হবে বা কার দিকে আমি লক্ষ্য করব? কি লেখা রয়েছে? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে। আচ্ছা, জি। জি। সো এখন ফার্স্ট অফ অল আমি রয়েছি ব্লক 1-এ রয়েছি। আচ্ছা, ব্লক 1। সো এখন তোমার আবার তুমি নোড 1-এ চলে আসলা। সো এই নোড 1-এ এখানে যদি খেয়াল করে যদি দেখো ব্র্যাকেটে কোনো কিন্তু কোনো টুইস্ট কিছু কি লেখা আছে? এখানে তো অনেক কিছু লেখা ছিল ব্র্যাকেটের ভিতরে, এখানে কি লেখা আছে? মানে না। এই যে লেখা নাই, তাই না? লেখা তো নাই। সো তার মানে হচ্ছে, বা এখানে লেখা আছে কি যেগুলো ভ্যালুটা তুমি অ্যাসাইন করছো, বা বলতে পারো তোমার পাত্র কারা কারা আছে সেই পাত্রর জিনিসগুলা তুমি হচ্ছে এখানে লিখবা। পাত্র জিনিসও না, মানে হচ্ছে পাত্রর নামগুলা তুমি জাস্ট লিখবা। সো এখানে তোমার পাত্র বা তোমার বক্স কে কে আছে বলো দেখি? পি এস ইউ। PSU। বা বলতে পারো কি তোমার বাম সাইডে কে কে আছে? PSU আছে। কোন ব্লকের জন্য? জাস্ট 1 নাম্বার ব্লকের জন্য বা ব্লক B1 ওয়ানের জন্য, তাই না? তো এটার জন্য তুমি লিখবা কি? এস ইউ। PSU। ঠিক আছে। সেখানে কি কোনো কিন্তু নাই। আচ্ছা, এটা সবচেয়ে ইজি। আচ্ছা, স্যার এরপরে এখানে দেখো একটু বুঝছি না, এই লাইনটা ব্লক আবার একটু 2 বলবেন এর স্যার? জন্য কাকে লিখবা? ভি কে লিখবো। ব্লক 2 এর জন্য কাকে লিখবো? ভি। V। দেন ব্লক 3 এর জন্য কাকে লিখবো? কিউ। Q। ব্লক 4 এর জন্য কাকে লিখবো? আবার কিউ। আবার Q। সো বুঝেছো? তোমার কিল অথবা ডেভ যখন তুমি লিখছো তখন তুমি বাম সাইডে নজর দিচ্ছ, বাম সাইডটার ক্যালকুলেশনে রাখতেছো। আর যখন তুমি ইউজ অথবা জেনারেট করতেছো বা জেনারেটটা লিখতেছো তখন তুমি কি করতেছো? লেফট হ্যান্ড সাইডে, সরি, রাইট হ্যান্ড সাইডের দিকে নজর দিচ্ছ, কিন্তু তুমি চেক করে দেখতেছো উপরে সে এক্সিস্ট করে নাকি করে না। উপরে বলতে বাম সাইডে সে এক্সিস্ট করে নাকি করে না। ঠিক আছে। সো এখানে একটা বড় একটা সেন্টেন্স রয়েছে, তাই না? আচ্ছা, জি। এখন আসো, এখন তুমি আসতেছ হচ্ছে ইন লিখবা আউট লিখবা। আবার এখানেও আমি দিচ্ছি কি ইন লিখছি আউট লিখছি। এটা কেন দিছি? রিজনটা হচ্ছে হাইয়েস্ট আমি দুইটা ইটারেশন দেখাইতে পারি। যেমন এখানে আমি বলতেছি এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইটারেশন। আর এই ইটারেশনটা সুন্দর মতো করে তুমি এই ওয়ার্ডটা যখন তুমি হায়ার ম্যাথস করেছিলা বা যখন তুমি হচ্ছে ডিসক্রিট ম্যাথস বা নিউমেরিক্যাল মেথডস করেছিলা তখন তুমি দেখেছিলা যে ওইখানে আমরা নিউটন রাফসন্সের ম্যাথ করতেছি বা সেকেন্ডের ম্যাথ করতেছি, তখন আমরা কি বিভিন্ন ইটারেশন চালাচ্ছিলাম, তাই না? সো এখানে আমরা দুইটা জাস্ট ইটারেশন চালাবো। কেন বলতেছি, কেন দেখো। সো ফার্স্ট অফ অল আমি ইনপুটের ভ্যালুগুলা লিখবো, এরপর আউটপুটের ভ্যালুগুলা লিখবো। আচ্ছা, কিন্তু খেয়াল করে যদি তুমি যদি দেখো এখানে তুমি যখন ইনপুটের ভ্যালুটা যখন লিখতেছো তখন তোমার ম্যাথের জন্য
আউটপুট লাগতেছে, কিন্তু শুরুতেই তুমি কি আউটপুট কি পাচ্ছ? বুঝো নাই? আমার ইকুয়েশনে আছে কি, ইনপুটে আমার ফর্মুলাটা হচ্ছে কি, ইউজ লিখবো, ইউনিয়ন হবে, আউট মাইনাস ডেফ হবে, বা আউট মাইনাস কিল হবে, তাই না? কিন্তু আমার ফার্স্ট ইটারেশনের সময় আমি কি আউটের ভ্যালুটাকে পাচ্ছি তো না, তাই না? আউট কি আমার এখনো আসছে? না স্যার। আসে নাই। যেহেতু আসে নাই, ওটার জন্য আমি একটা ছোট করে একটা শর্টকাট একটা টেকনিক অবলম্বন করে করব। তাই আমার এখানে দুইটা ইটারেশন করলে আমি দেখবো আমার সেকেন্ড ইটারেশনের সময় সবগুলো ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা দেখব কিভাবে এই কাজটা হচ্ছে। কিন্তু কেন দুইটা ইটারেশন বোঝা গেছে তো। আমি প্রথমে যখন আমি ইনপুটটার জন্য আমি মনে করো হচ্ছে এ, তারপরে বি, তারপর সি লিখছি, এ এবং সি এর ভ্যালু আমার কাছে আছে, যেমন যে ইউজ এবং ডেফের ভ্যালু অলরেডি আছে, তাই না? ইউজও আছে, ডেফও আছে, কিন্তু আউটের ভ্যালু তো নাই। আবার আউট যদি লিখতে চাই, ইনের ভ্যালু তো পুরোপুরি আমার কাছে নাই, তাই না? তো দুইটা কি হচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে না, কন্ট্রাডিক্ট হচ্ছে, একজনের সাথে কি ওভারল্যাপিং হচ্ছে। তাই ওটার জন্য আমরা কি করতেছি, দুইটি ইটারেশনে গেলে দেখবা যে মিলে যাচ্ছে আমার জিনিসটা। দেখো, যতটুক পড়েছি এতটুক তো বুঝেছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ দেখো। সো এখন ফার্স্ট অফ অল আমরা ইনপুট লিখবো। ইনপুট লিখবো। সো এখানে ইনপুটের জন্য তুমি ফার্স্টে কি দেখতে পাচ্ছ, কি রয়েছে এখানে, কি রয়েছে? ইউজ রয়েছে না? এখানে ইনপুটের জন্য কাকে দেখতে পাচ্ছ? ইউজ দেখতে পাচ্ছ না? সো জি স্যার, এখানে ইউজ কি তোমার, যদি আমি বলি ব্লক ওয়ানের জন্য, ব্লক ওয়ান অথবা নোড ওয়ানের জন্য ইউজ কি তোমার রেডি আছে নাকি রেডি নাই? ইউজ তোমার অলরেডি তোমার হাতে আছে না, তোমার কাছে আছে না? আচ্ছা, তো সুন্দর মতো করে ইউজটা আমি লিখে ফেলবো। কি ছিল? কিউ আর আর হচ্ছে ভি, ঠিক আছে, মাঝে কমা কমা দিয়ে দিব। এটা কোত্থেকে পেয়েছি? এটা কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে। ইউজ যেটা ছিল ওটা আমি লিখে ফেলছি। জি স্যার। আচ্ছা, এরপর আসো নেক্সট, বাকি সবগুলোর জন্য ইনপুট লিখে ফেলো। সো ইনপুটগুলো কাকে লিখতেছো মনে করে দেখো, ইনপুটগুলো জাস্ট ইউজের জন্য লিখতেছো, বাকিটা আমি ক্যালকুলেশনে আনতেছি না, ঠিক আছে। এই পোর্শনটা আমি পরবর্তীতে আনবো, এখন আমি ক্যালকুলেশনে আনতেছি না। আচ্ছা, এরপরের জন্য B2 এর জন্য ইউজ কত হবে? B2 এর জন্য ইউজ কত লিখবো? আর ইউ। জি স্যার। তারপর B3 এর জন্য এস ইউ। এস ইউ। এরপরে ভি আর। V4 এর জন্য ভি আর। আচ্ছা, আমি কি করতেছি, আমি হচ্ছে জাস্ট আমার ইউজ লিখতেছি। বলবো যে স্যার ইউজটা কেনই লিখতেছি? ইউজ তো তোমার বাদ যাবে না, তোমার বাদ যাবে কই, এখানে তোমার বাদ যাবে, ওইটা হিসাবটা আমি পরে করব। কিন্তু এটা কি, এটা যা থাকবে ওটা হুবহুই তো বসে যাবে, তাই না? তো ওই জি, স্যার। জন্য আমি হচ্ছে এটাকে জাস্ট কপি পেস্ট করে আমি বসায় দিলাম। এখানে যা যা ছিল, কোনখানে, এই যে এখানে যা যা ছিল জাস্ট এখানের মানগুলোকে আমি এখানে বসায় দিছি, ঠিক আছে। জি স্যার। এরপর আসো আউটপুট লিখব। হ্যাঁ, আউটপুট লিখব। সো এখানে যদি খেয়াল করে যদি দেখো, আউটপুটে কি লেখা আছে? ইউনিয়ন কি লেখা রয়েছে? ইনপুট লেখা রয়েছে, ইউনিয়ন ইনপুট লেখা রয়েছে। আর এস ফর কি বলেছি? সাকসেসর। এস ফর কি? এস ফর সাকসেসর। সাকসেসর। আচ্ছা, আবার বলতেছে সাকসেসর বিলংস টু সাকসেসর অফ এন। সাকসেসর বিলংস টু কি? সাকসেসর অফ এন। আচ্ছা, এন মানে আমি কি বলেছিলাম? নোড বলেছিলাম। এন মানে কি? নোট। নোড। আচ্ছা, ঠিক আছে। সো এখানে তুমি যদি দেখো, এখানে আমার দেখো B1, তুমি কোন নোডে আসো? আমি এখন ফার্স্টে B1 এর কাজটা করব। হ্যাঁ, তুমি এখন কোন নোডে আসো? B1 এ আসো।
কই V1 আসো? B1-এ আসো। খেয়াল করে দেখো, B1-এ আমি উপস্থিত রয়েছি। B1-এর জন্য সাকসেসর কারা কারা, বা কোথায় কোথায় আমি যেতে পেরেছি B1 থেকে? আউটগোয়িং এজেস কোথায় কোথায় গিয়েছে? কোথায় কোথায় গিয়েছে? B2 B3 B4 না বাবা, দেখো, B তুমি B3 তুমি এখানে আসো, এখানে যেতে পারো, এখানে যেতে পারো, ঠিক আছে? দেন এখানে যাচ্ছ, দেন এখানে জি যাচ্ছ, স্যার দেন ওইখান থেকে তুমি এই একটা আরেকটা জায়গায় যাচ্ছ। তো আমি যদি বলি যে তুমি এখান থেকে কোথায় কোথায় যেতে পারো, তুমি বলবা কি, স্যার এখানে যেতে পারি আর এখানে যেতে পারি। এখানে তো অন্য ওয়েতে যেতে হয়। জি স্যার তো অ্যান্সারটা কি হবে? জি 2 এবং 3 হবে না? B2 B3 হ্যাঁ, জি V2 আর V3। আচ্ছা, সো V2 এবং V3-র কি লিখবো? আউটপুট লিখবো। B2-র আর কি বলেছি, B3-র আউটপুট লিখবো। আউটপুট আর আউটপুট লেখার জন্য আমাকে কাকে লিখতে হবে? আউটপুট লেখার জন্য দেখো, এখানে রাইট হ্যান্ড সাইডে কে কে আছে? B2-তে রাইট হ্যান্ড সাইডে কে কে আছে? আর ইউ আর ইউ আর ইউ আছে। দাঁড়াও, আমি যদি অন্য কালি কলম দিয়ে যদি লিখি, দেখো কে কে আছে। আর আর কি বলছো? ইউ বলছো। হ্যাঁ, ইউ আচ্ছা, আর B3-তে কে কে আছে? এস বা ইউ ডান সাইডে, ডান সাইডে এস ইউ আছে না? জি আচ্ছা, ইউ অলরেডি লেখা হয়ে গেছে না? ইউ অলরেডি লেখা হয়ে গেছে না? জি লেখা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো এখানে? আরেকজন কাকে লিখবো? এস এস কে লিখতেছি, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে আমি ইউনিয়ন অফ কি লিখছি? ইনপুট লিখছি। তার মানে কি, আমার এই নোড থেকে যখন আমি যাচ্ছি, হ্যাঁ, এই নোড থেকে যখন আমি যাচ্ছি, আমি কাকে লিখতেছি? যেই নোডে আমি যাচ্ছি, যেই নোডে আমি যাব, সেই নোডের আমি কি লিখবো? তাদের রাইট হ্যান্ড সাইডগুলোকে লিখতেছি, বা তার থেকে আউটপুট কি আসতে পারে। যেমন তুমি যদি খেয়াল করে যদি দেখো, এখানে আর এর মধ্যে মনে করো 3 আছে, দেন ইউ এর মধ্যে মনে করো 4 আছে, দেন মাল্টিপ্লাই হয়ে এই ভ্যালুটা কি এক জায়গায় তো বসবে, তাই না? এক জি জায়গায় তো সঞ্চয় হবে। জি তো সঞ্চয় হওয়াটা কি? সঞ্চয় হওয়াটা হচ্ছে ডেফিনেশন। সঞ্চয় হওয়াটা কি? ডেফিনেশন অথবা কিল, তাই না? কিন্তু ভ্যালু কোনগুলা কোনটা? ভ্যালু হচ্ছে তোমার 3 এবং 4। সো তাই তুমি 3 আর 4টাকে লিখতেছো, ঠিক আছে? এই যে বলে দিয়েছিলাম কি, সেট অফ ভেরিয়েবলস লাইভ জাস্ট আফটার বি। এই বি এর পরবর্তীতে গিয়ে কারা লাইভ হয়েছে, ঠিক আছে? বা পরবর্তীতে গিয়ে কারা অ্যাকশনে নেমেছে। বুঝা গেল? জি আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো B2 এর জন্য আউটপুট কি হবে বলো। আগে বলো B2 থেকে কোথায় কোথায় যেতে পারি? B2 থেকে শুধুমাত্র B4-এ যেতে পারি। B4 V4-এ যেতে পারো। তো V4-এ যদি যাও, তার জন্য তুমি কি লিখবা বলো? B4-এ গেলে ভি আর আর ভি আর VR আর লিখবা, ভি কমা আর লিখবা। আচ্ছা, তারপরে আসো V3-তে। V3 থেকে অ্যান্সার কি হবে? আচ্ছা B4 B3 থেকে আমার হচ্ছে যে এটা B4 B4-এ যাচ্ছে, তাহলে ভি আর আর হ্যাঁ, তাহলে এটাও কি হবে? ভি এবং আর হচ্ছে। আচ্ছা, এই তো এখন একটা টুইস্ট আসতেছে, সেটা কি দেখো। টুইস্ট। V4 থেকে তুমি কই আবার যেতে পারতেছো? B1 V1-এ। এখন এটা হতেই পারে যে স্যার, আমার সাপোজ এই রেখাটা বা এই লাইনটা আমার নাই, V4 থেকে আমি কোথাও যেতে পারি না। তখন আমি কি লিখবো? তখন যদি না যেতে পারো, এ তো ছোটবেলা থেকে পড়ে আসছো, যদি কোথাও যদি না যাই, তাহলে তো ফাই লিখি, ফাঁকা সেট, তাই না? ফাই Z হবে। সো এখন তুমি তো যেতে পারতেছো, রাস্তা আছে, কোথায় যেতে পারতেছো? V1-এ যেতে পারতেছো। B1 তো V1-এ তোমার আউটপুটে কারা কারা রয়েছে? B1-এ আউটপুটে হচ্ছে যে কিউ আর, তারপর হচ্ছে যে পি কিউ এস বি। PQR S হ্যাঁ, কারা কারা রয়েছে? PQRSV হ্যাঁ, কিন্তু তুমি যদি খেয়াল করে যদি দেখো,
কিউ দেখো আর ভি হবে। এখন আমার দিকে একটু তাকাও, দেখো তুমি এখান থেকে কোথায়, দেখো আমি অ্যারো সাইনটা দেখো, আমি এখান থেকে কই যাচ্ছি, এখানে যাচ্ছি না? এখানে বলেছিল কি ইনপুট অফ সাকসেসর বলেছিল না? ইনপুট অফ সাকসেসর বলেছিল না? বা এই যে জি এস বিলংস টু সাকসেসর অফ নোড বলেছিল না? জি তো অলরেডি তুমি তো বের করেই ফেলছো, অলরেডি তুমি বের তো করেই ফেলছো। জি সো এটার জন্য আমার এখানে কি হবে, কিউ আর ভি হবে। কেন? কারণ ওই যে একটা কিন্তু আছে, যে সবগুলাকে আমি ইউজ করতে পারবো না, তাই না? সবগুলাকে আমি ব্যবহার করতে পারবো না। কেন? কারণ ওই যে বাম সাইড ডান সাইড একটা ছিল না, সে আমার কি লেফট হ্যান্ড সাইডে থাকতে পারবে না, ঠিক আছে? তো জি ওইটার স্যার। জন্য তোমার এখানে আসতেছে কি, অলরেডি তুমি বানিয়ে ফেলছো, অলরেডি জাস্ট ওইটা এখানে লিখে দিতে হবে, নতুন করে ক্যালকুলেট করা লাগতেছে না, ঠিক আছে? সেখানে অ্যান্সার হবে কি বলো, কিউ আর ভি। কিউ কিউ আর ভি। আর আর আরেকটা হচ্ছে তোমার ভি। ভি আচ্ছা ঠিক আছে। সো তুমি বলবা যে স্যার আমার তো ম্যাথ হয়ে গেছে, কিন্তু না আমি বলবো কি ম্যাথ তো হয় নাই, তুমি তো জাস্ট ইউজ লেখছো, ইনপুটের জন্য জাস্ট ইউজ লেখছো, এটা তো এখনও তোমার বাকি ছিল। সো এখন তো তোমার আউটপুট তোমার হাতে আছে, আউটপুট তোমার হাতে আছে, এখন তুমি কি করতে পারবা, ডেফটাকে তার থেকে বাদ দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, বুঝা গেল? ডেফটাকে বাদ দিতে তো পারবো, তাই না? জি জি স্যার। আচ্ছা, সো এখানে তুমি যদি খেয়াল করে যদি দেখো, এখানে তোমার ইনপুট, ইনপুট কি তোমার চেঞ্জ হবে নাকি হবে না বলো দেখি? বেসিক, বেসিক জিজ্ঞেস করছি একদম। ইনপুট আগে কি লিখছিলা, ইউজ লিখেছিলা, এই পোর্শন কি ক্যালকুলেট করেছিলা? না, আমরা করো সেকেন্ডটা নাই। তো ক্যালকুলেট তার করি নাই। মানে কি ইনপুটটা তো একটু চেঞ্জ হতেই তো হবে, তাই না? বা হতে পারে, তাই না? জি আচ্ছা, সো এখানে ইনপুটে তোমার ইউজ ছিল, ইউজ কোনটা, এই যে ভায়োলেট কালার দিয়ে যেটা আমি এঁকেছি এটা। আচ্ছা, আর আউটপুট, এখন বর্তমানে আউটপুট কোনটা ছিল, এটা ছিল না? বর্তমানে আউটপুট কে ছিল, এটা ছিল। মানে কোনটা, এটা ছিল না আউটপুটটা? জি এটা থেকে বিয়োগ যাবে কে? এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে যে ইন ইন বলে, এটা কি ইন নাই লেখা, এফ। ডেফ লেখা? তাহলে যদি এটা যদি বিয়োগ যদি যায়, আমি কি বলেছি, কমনগুলো আগে বাদ দিবা, তারপর কার ভ্যালু লিখবা, নিজের ভ্যালুগুলো আগে লিখতে হবে, তাই না? জি জি স্যার। হ্যাঁ, নিজের ভ্যালুকে লিখতে হবে। আচ্ছা, তো এখন তুমি আমাকে বলো এখানে কোন কোন ভ্যালুকে আগে বাদ দিবা বলো? এস ইউ এস, ইউ। এস ইউ বাদ যাবে, এস ইউ বাদ গেল, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করে যদি দেখো, তাহলে ইনপুটে টোটাল সংখ্যা কে কারা কারা বসবে বলো দেখি? পি আর আর। ভালো করে দেখো, ইনপুটে আগে কে ছিল, ইউজারগুলো তো বসবেই বসবে, তাই না? ও জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে ইনপুটে ইউজের মানগুলো আসবে কে, কিউ আর ভি, কিউ আর ভি আসবে। আর এখান থেকে তো আর তো অলরেডি আসেই। জি স্যার। অনেকে ভুল কি করে, অনেকে পিও লিখে দেয়, কিন্তু পি কি হবে, শুরুতে যে 2 3 5 না স্যার। করেছিলাম, তাই না? হ্যাঁ, হবে না, হবেন। হবে না। তাহলে এখানে কারা কারা বসবে বলো? কিউ ইউ আর ভি। কিউ আর ভি, ঠিক আছে? বেশ। আমি জায়গার জন্য মাঝে কমা দিলাম না। আচ্ছা, এরপরে দেখো, নেক্সট আসো, ফার্স্ট অফ অল তুমি আউটপুট থেকে ডেফটাকে বাদ দাও, কে বাদ যাবে? ভি ভি বাদ যাবে, থাকবে কে? আর, থাকবে স্যার। আর আর হ্যাঁ, ইউ তাহলে ইনপুট আগে কে কে ছিল? আর ইউ ইউ নতুন কেউ আর আসছে, ইউ। নতুন কেউ আসছে, জি ইউ নতুন ইউ নতুন, নতুন বলে ইউ, নতুন তো কেউই না, আসে, আগে ছিল। আগে হ্যাঁ। ছিল, আগে ছিল। হ্যাঁ আগেই ছিল। আচ্ছা, এরপরে আবার
ভি আর থেকে কিউ বাদ দাও, কে থাকবে? ভি আর থেকে কিউ বাদ দাও, কে থাকবে? বিয়ের থেকে তো কিউ বাদ দিলে তো এখানে তো যাওয়ার কেউ নেই, সবাই তো আছে। সবাই আছে, তার মানে কি ভি আর থাকবে না? হ্যাঁ হ্যাঁ ভি হ্যাঁ, হ্যাঁ ভিআরই থাকবে। নাকি কিউও থাকবে? কিউ কি থাকবে? না স্যার, কিউ এটা থাকবে। ডেফ। তার মানে কারা বসবে কিউ এখন বলো দেখি, টোটাল কি হবে? এস এস ইউ ইউ আর বিয়ের বি এস এস ইউ ইউ বি আর। ভি আর, ঠিক আছে, বুঝলা তো? আচ্ছা, এরপরে আবার আউটপুট থেকে ডেফ বাদ দাও, তাহলে কে বাদ যাবে? কিউ না? এখান থেকে শুধু কিউ কিউ বাদ যাবে। হ্যাঁ, তাহলে থাকবে কে কে? এটা হচ্ছে যে আর ভি থাকবে। আর বি। আর এবং ভি থাকবে। আচ্ছা, ডান। এখন আসো আউটপুটে। হ্যাঁ, সো আউটপুটে তুমি যদি খেয়াল করে যদি দেখো, আউটপুট দেখো, হ্যাঁ, আউটপুটে এখন তোমার কি বসবে? আউটপুট তোমার এখানে লেখা আছে কি, দেখো দেখি কি লেখা আছে? ভিআর ভি আর আর লেখা আছে। আচ্ছা, ভি আর লেখা আছে, তুমি এখন আসো কোন নোডে? 1 নাম্বার নোডে আসো। 1 নাম্বার নোডে আসো, তাই না? বি কই স্যার আসো? 1 নাম্বার নোডে আসো, যাইতেছো কই কই? 2 এবং 3। 3-তে। তো 2 এবং 3-তে যদি যেয়ে থাকো, 2 এবং 3 এর ইন এখন বর্তমানে কারা কারা আছে? আমি যে একটা কলম নিয়ে আমি হচ্ছে মুভ করতেছি, কারা কারা আছে 2 এবং 3-তে? স্যার আপনার কলম মুভ করতেছে না। এখন এখনো মুভ করতেছে করতেছে না? না। আর টু, তারপর হচ্ছে এস বি, সবগুলোই তো থাকবে স্যার, যদি বি 2 আর 3 হিসাব করি। হ্যাঁ, ইয়েস, এই তো। তাহলে আউটপুটে কারা কারা বসবে? আউটপুটে আমার সবগুলো বসবে, তাই না? আউটপুটে কারা কারা আসবে? আর কমা ইউ আসবে। তারপরে এখান থেকে কারা কারা আসবে? এস এস আসবে, ভিও আসবে। এস আসবে, আর কে আসবে? ভিও আসবে। আর অলরেডি আর ইউ তো ছিলই, তাই না? এই যে এই দুইটা আসবে না আমার? জি স্যার। জি ওয়ান স্যার। থেকে ওয়ান থেকে আমি 2 এবং 3-তে যেতে পারি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে 2 এর মানগুলো লিখতেছি আর 3 এর মানগুলো লিখতেছি। আমার নতুন করে তো লাগতেছে না, আমি তো অলরেডি, এর তো আমার লেটেস্ট মান। আচ্ছা, এরপর আসো, 2 থেকে কোথায় যেতে পারো? 2 থেকে 4-এ যেতে আমি পারো। পরে 4-এ যেতে যেতে পারি। পারো। তো 4-এ যদি যেতে যদি পারো, তাহলে 4 এর ইনপুট কত? আর ভি আর বি আর ভি। তারপর 3 থেকে কোথায় যেতে পারো? 4 4, তাহলে এটাও কত হবে? আর বি আর ভি। তারপর 4 থেকে কোথায় যেতে পারো? 1 1। আর 1 এর ইনপুট কত ছিল? কিউ আর ভি। কিউ আর বি। কিউ আর ভি, ঠিক আছে? একদমই সহজ। সো তখন তুমি জেনে ফেলতেছো কি, যে কোন, দেখো কোন নোডের সময়, কোন ব্লকের সময় কারা ইউজে আছে, কারা ডেফিনিশন, কাদেরকে তুমি কিল বলতেছো, কারা ইনপুট হচ্ছে, কারা আউটপুটে যাচ্ছে। এই ডায়াগ্রামটা তুমি ম্যানুয়ালি চেক করে দেখতে পারতেছো কি, তোমার লাইভ ক্যালকুলেশন বা লাইভ বা কন্ট্রোল ফ্লোটা তুমি দেখতে পাচ্ছ যে কোথা থেকে কোন ভ্যালু যাচ্ছে নাকি যাচ্ছে না। এটাই আমরা বিভিন্ন, মনে করো যে সফটওয়্যার বা কম্পাইলে আমরা হচ্ছে এটা দিয়ে দিই বা সেট করে দিয়ে দিই, তখন তারা বুঝতে পারে যে কোন কনস্ট্রাক্টরটা কখন কল হচ্ছে, কয়বার করে রান হবে, কোন ভ্যালু কোথায় যাচ্ছে না যাচ্ছে। তখন আমার মনে করো যে ইজি হয়ে যাচ্ছে। আর এটা ওই যে বললাম, আপাতত আমি যেটা দেখেছি, হয়তোবা নতুন কোনো সফটওয়্যার থাকতেও পারে, কিন্তু আমি যেটা দেখেছি যে তোমার হচ্ছে জাভাতে, মানে জাভার প্রোগ্রাম দিয়ে আমি যখন জেলিয়েট ওয়েবসাইট অথবা জেলিয়েট যখন আমি হচ্ছে সফটওয়্যারে যাই, তখন ইজিলি আমাকে এটা তারা অটোমেটিক করে সিমুলেশন করে দেখায় দেয় যে এই ভ্যালুটা এখানে যাচ্ছে, দেন এখান থেকে রিমুভ হচ্ছে, দেন ওইখানে যাচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে, তখন তারা বলে দেয়, ঠিক আছে? সো এইভাবে করে আমরা কি দেখতে পাই, এটার নামটা কি বলেছি? ডেটা ফ্লো অ্যানালাইসিস দেখতে পাই, ঠিক আছে? আর এটা আমার কোডকে সাহায্য করে, যে আমার কন্ট্রোল ফ্লোটাকে বোঝায়, যে কে কোথায় যাবে কে কোথায় যাবে না, এটা বোঝায়, ঠিক আছে? আর কোনটা কিল, কোনটা কোন জিনিস, এটা হচ্ছে যা আমি তোমাকে স্লাইডে বা যা আমি হচ্ছে তোমাকে বোর্ডে এঁকে এঁকে যা দেখাইছি, এইটুকুই আমাদের প্রয়োজন রয়েছে, এইটুক নলেজটাই আমাদের লাগবে, ম্যাসিভ লেভেলে আপাতত লাগবে না। এইটুকটা জানলেই
আমি অ্যান্সার করতে পারবো, ফুল এক সেটই অ্যান্সার করতে পারবো যদি আসে। ঠিক আছে, এটা প্রশ্নটা গেল। জি, জি এখানে শুধুমাত্র ওই যে আমাদের যে ব্যাখ্যাগুলো ওইটার জন্য একটা আসবে, আর এখান থেকে অঙ্ক আসবে না স্যার? হ্যাঁ, এখান থেকে নর্মালি তোমাকে হচ্ছে যে দুইটা ওয়ে বলেছে। একটা ওয়ে হচ্ছে আইদার গ্রাফ দিয়ে দিবে, দেন বলবে এটা করো, অথবা বলবে তুমি তোমার মতো করে একটা অঙ্ক বানিয়ে করো। ঠিক আছে, তো তখন ওই যে দেখো একটা শর্টকাট টেকনিকও যদি বলি, তো এখানে ব্লক ওয়ানে তো অনেকগুলো ইনস্ট্রাকশন ছিল, তো ওইটার জন্য তোমার একটু ক্যালকুলেশন একটু মনে করো যে শুরুতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু ব্লক টু, ব্লক থ্রি, ব্লক ফোরে একটা করে ইনস্ট্রাকশন ছিল, ক্যালকুলেশনে কোনো ঝামেলা ছিল না, তাই না? তো তুমি যখন পরীক্ষায় যখন লিখবা তখন তো তুমি কি করতে পারো, যদি গ্রাফ যদি না দিয়ে দেয়, এখানে একটা ইনস্ট্রাকশন দিলা, দেন ওইটা ওইটা এখানে দিছো, তার মানে কি পি আর কিউ তো আর কোথাও নাই, তার মানে কি সুন্দর মতো করে পি আর কিউ তো ইনসার্ট করে যাচ্ছে, তাই না? জি স্যার। সো এটা তুমি তোমার মতো করে করবা। সো এটা ছিল হচ্ছে তোমার ডেটা ফ্লো অ্যানালাইসিস নিয়ে। ঠিক আছে।